হ্যালো ফ্রেন্ডস, তোমরা যারা আমাকে চেনো বা যারা আমার ব্লগস দেখো বা যারা দেখো না, যদি তোমাদের কাছে এই ভিডিওটা যায় তাহলে তোমাদেরকে আমি ইনফর্ম করতে চাই যে আমার অনেক দিন ধরে একটা ক্যাট ক্রেজ করার শখ ছিল, যেটা আমি ফাইনালি করতে পেরেছি। হতে পারে এটা খুবই ছোট, মানে এখন অতটা বড় কিছু করতে পারিনি, খুবই ছোট একটা প্রচেষ্টা। কিন্তু ছোট বয়স থেকেই আমি অ্যানিমেলস খুব ভালোবাসি, শুধু বিড়াল না, সব পশু পাখি আমি খুব ভালোবাসি। কিন্তু আপাতত ডগ বা অন্য কোনো ক্রেজ করার মানে এই মুহূর্তে আমার সামর্থ্য নেই, তাই ছোট করে ক্যাট ক্রেজ দিয়েই শুরু করেছি। এটা পুরোটাই আমি আমার বাড়িতে করছি। তো যদি বেলেঘাটার আশেপাশে তোমরা কেউ থাকো বা ইনফ্যাক্ট কলকাতার যে কোনো জায়গাতেই যদি তোমাদের মনে হয় যে তোমরা তোমার বিড়ালকে কিছুদিনের জন্য আমার কাছে রাখতে চাও, তাহলে অবশ্যই আমাকে আমার এই পেজে আমার সাথে কন্ট্যাক্ট করো। আর ক্যাট ক্রেজ করাটা এটা আমার প্যাশন, এটা একটা ছোট বিজনেস যেটা আমি আর আমার মা আমার বাড়ি থেকে করতে চাই বা চেয়েছিলাম। তো জানের আদর ঘর আমার ক্যাট ক্রেসের নাম। আর এই ক্যাট ক্রেসটা আমার হারিয়ে যাওয়া বিড়াল জানের নামে, যে আমাদের ছেড়ে চলে গেছে অনেকদিন আগে। তো ক্যাট ক্রেস করার ইচ্ছে ছিল, কিন্তু ওর নামে এইভাবে করব কখনো ভাবিনি। যাই হোক, ভগবানের এটাই ইচ্ছে ছিল হয়তো। তো আমি আমার হারিয়ে যাওয়া আমার পোষা বিড়ালের নামে ক্যাট ক্রেস ওপেন করেছি, যেটা আমি আর আমার মা আমার বাড়ি থেকে চালাই। তো যদি তোমাদের কখনোই মনে হয় যে ফ্যামিলি ফাংশন বা কোনো কোথাও ঘুরতে যাবে, সেই জন্য কিছুদিনের জন্য তোমাদের বাড়ির পোষা বাচ্চাটিকে আমাদের কাছে রাখতে চাও, তো অবশ্যই রাখতে পারো। এরকম না যে ওরা আমার ক্লায়েন্ট বা এটা আমার বিজনেস, তো আমি ওদেরকে ওইভাবে বিজনেস হিসাবে দেখবো। ওরা আমার কাছে বাচ্চা, হতে পারে আমার ক্লায়েন্ট আমার কাস্টমার, কিন্তু সবার আগে ওরা আমার বাচ্চার মতন, বাচ্চার চেয়েও বড় যদি কিছু হয় তো ওরা হচ্ছে আমার কাছে সেটা। তো আমি ওকে সেইভাবেই বা ওদেরকে সেইভাবেই যত্ন করব, সেইভাবেই দেখাশোনা করব। আর এইটুকু রিকোয়েস্ট করবো তোমাদের সকলের কাছে, এই ভিডিওটা পারলে শেয়ার করে দিও, যাতে আমার এই ছোট্ট প্রচেষ্টা, আমার ছোট্ট বিজনেস আমি অনেক বড় করতে পারি আর আমার স্বপ্নটাকে, আমার প্যাশনটাকে পূরণ করতে পারি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটা দেখার জন্য।